হ্যালো বন্ধুরা, আমরা অনেকে মনে করে থাকি বাংলাদেশ অনেক দুর্বল একটি দেশ, আর ভারত মিয়ানমার চাইলেই বাংলাদেশকে দখল করে নিতে পারবে। কথাটি একদমই ভুল, কারণ বাংলাদেশের এমন অনেক ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যা দেখে মিয়ানমারও আমাদের ভয় পায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের ভয়ঙ্কর 16টি অস্ত্র, যেগুলো দেখার পর আপনার দেশের প্রতি ভালোবাসা হাজার গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাম্বার 16, টাউড আর্টিলারি। আর্টিলারি ছাড়া সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। ছোট বড় সকল দেশ তাদের চাহিদা অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার 2019 সালে 150টি 130 mm আর্টিলারি কিনেছে। বর্তমান বিশ্বে এটি সবচেয়ে ভয়ঙ্কর আর্টিলারি। যুদ্ধক্ষেত্রে মুহূর্তেই মোড় ঘুরিয়ে দিতে পারে এই অস্ত্রটি। এই আর্টিলারির মূল বিশেষত্ব হচ্ছে এটি খুব সহজে হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, এবং এই অস্ত্রটির ওজন 4.5 টন। এটি পরিচালনা করতে 7 জন সেনা লাগে। বাংলাদেশের এই আর্টিলারির রেঞ্জ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। এই অস্ত্রটির রেঞ্জ হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার। অনেকে এই আর্টিলারিকে গেম চেঞ্জারও বলে থাকে। নাম্বার 15, টাইগার MLRS মিসাইল। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে টাইগার MLRS মিসাইল অন্যতম। এই মিসাইলটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই মিসাইলটি ব্যবহার করে থাকে। এই মিসাইলটির রেঞ্জ 120 থেকে 130 কিলোমিটার। ভারত বা মিয়ানমারের যুদ্ধবিমান যদি বাংলাদেশের আকাশে ভুলেও ঢুকে পড়ে, তাহলে এই মিসাইলটি মুহূর্তেই তা ধ্বংস করে ফেলার ক্ষমতা রাখে। নাম্বার 14, মাল্টিপল WS-22A লঞ্চ রকেট সিস্টেম। বর্তমানে বাংলাদেশের বহরে মোট 36টি রকেট সিস্টেম রয়েছে। এই WS-22A রকেট সিস্টেম 47 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করে ফেলতে সক্ষম। এই অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনও মিয়ানমারের কাছে নেই। এর প্রতিটি ইউনিট একসাথে 80টি সেল বহন করে, যার প্রতিটির ওজন 73.2 কেজি এবং এর ডিটেকশন এরিয়া 15.2 মিটার। বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর জন্য বিশাল একটি হুমকি। নাম্বার 13, টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। বাংলাদেশের অন্যতম আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হল টাইপ 59 দুর্জয় যুদ্ধ ট্যাঙ্ক। এই যুদ্ধ ট্যাঙ্কটি পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। টাইপ 59 দুর্জয় মডেলের 200টি যুদ্ধ ট্যাঙ্ক আছে বাংলাদেশের। এই যুদ্ধ ট্যাঙ্কটি উঁচু নিচু পাহাড়েও চলতে সক্ষম, এবং এই যুদ্ধ ট্যাঙ্কটির রেঞ্জ 70 কিলোমিটার। নাম্বার 12, ZTT-05 উভচর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটিকে উভচর বলার কারণ হচ্ছে এটি মাটি এবং পানিতে দুই জায়গাতেই চলতে পারে, আর এই অস্ত্রটি চীন তৈরি করেছে। আর এটি সম্প্রতি বাংলাদেশ ক্রয় করতে যাচ্ছে। আর আমরা সকলেই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই নদী রয়েছে, আর এই অস্ত্রটি যেহেতু পানিতেও চলতে পারে, তাই এটি বাংলাদেশে আনলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আর এই যুদ্ধ ট্যাঙ্কটির আরও বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো এখনও প্রকাশ করা হয়নি। নাম্বার 11, FM-19 মিসাইল। এই মিসাইলটি বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীও ব্যবহার করে থাকে। এই মিসাইল দিয়ে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন এবং যুদ্ধবিমান ধ্বংস করা সম্ভব। যুদ্ধের সময় এই মিসাইল খুবই গুরুত্বপূর্ণ। ধরুন মিয়ানমার বিমান বাহিনী হঠাৎ করেই বাংলাদেশে আক্রমণ করতে চাইল, ঠিক তখনই কয়েক সেকেন্ডের মধ্যেই এই মিসাইল অটোমেটিক ফায়ার করবে এবং মাঝ আকাশেই মিয়ানমারের যুদ্ধবিমানকে ছাই করে দেবে। বাংলাদেশের কাছে কী পরিমাণ FM-19 মিসাইল রয়েছে তা আমার সঠিক জানা নেই। নাম্বার 10, SW হেলিকপ্টার। বর্তমানে অ্যাটাক হেলিকপ্টারের পর যে হেলিকপ্টারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো SW হেলিকপ্টার। এই অস্ত্রের কাজ হলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন ধ্বংস করা। বাংলাদেশ নৌবাহিনী এমন 6টি হেলিকপ্টার অর্ডার করেছে, তা খুব শীঘ্রই আমরা বাংলাদেশ নৌবাহিনীতে দেখতে পাব। আর এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারত ও মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগর থেকে 100 মাইল দূরে থাকবে। নাম্বার 9, কমব্যাট অ্যাটাক UV ড্রোন। সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অ্যাটাক UV মডেলের ড্রোন কিনেছে। আর এই অ্যাটাক UV রাখা আমাদের জন্য খুবই জরুরি। আর এই ড্রোনটি মূলত যুদ্ধ এলাকায় নজরদারি, শত্রুর অবস্থান নির্ণয় এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দিতে পারে। এমনকি এটা নিজেও মিসাইল ফায়ার করতে সক্ষম। আর এই ড্রোনটি যেহেতু তুরস্কের তৈরি, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। বর্তমানে এটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সবচেয়ে আধুনিক ড্রোন।
নাম্বার 8, টাইপ এ MLRS ব্যালিস্টিক মিসাইল বা বোরা 2 মিসাইল। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে এই মিসাইলটি অন্যতম, কারণ এই মিসাইলটি বাংলাদেশের 3 বাহিনী ব্যবহার করে থাকে। আর এই মিসাইলের ওজন 2500 কেজি। আর এই মিসাইলটির রেঞ্জ 280 থেকে 300 কিলোমিটার। আর এই মিসাইলটি তুরস্কের রকেটসন কোম্পানি তৈরি করেছে। এই মিসাইলটি একদম নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশ মোট কী পরিমাণ এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে তা গোপন রাখা হয়েছে। এই মিসাইল দিয়ে ভারতের রাফেল যুদ্ধবিমানকেও 1 মিনিটে ধ্বংস করে ফেলা সম্ভব। এছাড়াও এই মিসাইলটি 300 কিলোমিটারের মধ্যে যে কোনো কিছু ধ্বংস করে ফেলতে সক্ষম। নাম্বার 6, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে জানিয়েছে তারা 8টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছে। তবে অ্যাপাচি নাম শুনে অনেকে ভাবতে পারে অ্যাপাচি মোটরসাইকেল। তবে এটি কোনো মোটরসাইকেল না, এটি একটি অ্যাটাক হেলিকপ্টার। তবে যাই হোক, এই হেলিকপ্টারটি মূলত একটি যুদ্ধ হেলিকপ্টার। অ্যাপাচি হেলিকপ্টারটি মূলত তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য বিশ্ববিখ্যাত। আর যুদ্ধক্ষেত্রে অ্যাপাচি হেলিকপ্টার একাই যথেষ্ট। যুদ্ধক্ষেত্রে একটা হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝাই যেত না। এই হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে। শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক ও সাবমেরিনকে মুহূর্তের মধ্যে ছাই বানিয়ে ফেলতে পারে এই হেলিকপ্টারটি। আর এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এই হেলিকপ্টারগুলো বাংলাদেশে চলে এলে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। নাম্বার 5, বিএনএস বঙ্গবন্ধু। যখন এই ফ্রিগেটটি বাংলাদেশে প্রথম যুক্ত হয় তখন এটিই ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত পাকিস্তানের কাছেও ছিল না। এতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যা 280 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম। বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের 8টি FM-19 মিসাইল, যা 15 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টারও বহন করতে সক্ষম। এই হেলিকপ্টারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহনে সক্ষম। আর বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না। এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ ও আকাশে বিমান বাহিনীর MiG-29 এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলাচল করে থাকে। তাহলে আপনি বুঝতেই পেরেছেন এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শত্রুদের জন্য। আর এই যুদ্ধজাহাজের কারণেই ভারত বা মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢোকার সাহস পায় না। নাম্বার 4, Yak-130 যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি এমন এক যুদ্ধবিমান যা শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে। এই Yak-130 যুদ্ধবিমানটি মায়ানমার, ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই, কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক। এই যুদ্ধবিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেট হিসাবে ব্যবহার করা যাবে। আর সবচেয়ে অবাক করা বিষয়টি হলো যুদ্ধবিমানটি খুব ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করা সম্ভব। এই যুদ্ধবিমানটির ওজন 7250 কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার। এই যুদ্ধবিমানটি 3000 কেজি পিলেলোড বহনে সক্ষম। বিমান বাহিনীতে 9 ধরনের মিসাইল ও 2টি মেশিন গান রয়েছে। 2 পাখার নিচে 3টি করে 6টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে। বিমানটি চালানোর জন্য 2 জন পাইলটের প্রয়োজন পড়ে। আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের সেফটি ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশে মোট 16টি Yak-130 মডেলের যুদ্ধবিমান রয়েছে। এই যুদ্ধবিমানটি মিয়ানমারের কাছে এক প্রকার দুঃস্বপ্নের মতো। নাম্বার 3, মিং ক্লাস সাবমেরিন। বাংলাদেশের সাবমেরিনগুলো ভারত ও মিয়ানমারের কাছে বড় একটা হুমকি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট 2টি সাবমেরিন রয়েছে, যা চীনের কাছ থেকে কেনা হয়েছে। আরও 4টি সাবমেরিন খুব দ্রুতই যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে। অনেকে বলাবলি করে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরনো মুড়ির টিন। আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বাংলাদেশ সাবমেরিনগুলোকে নিজের প্রয়োজন মতো আপগ্রেড করে নিয়েছে। আর এই এক একটি সাবমেরিন 36টি জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম। এর এক একটি রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। এই সাবমেরিনটি দিয়ে চাইলেই 15 কিলোমিটার দূরে থেকেই মিয়ানমারের পুরো জাহাজ বহরকেই ধ্বংস করে ফেলা সম্ভব। এছাড়াও এই সাবমেরিন দিয়ে 32টি নেভাল মাইন বসানো সম্ভব, যার দ্বারা ফাঁদ পেতে মিয়ানমারের সকল যুদ্ধজাহাজকে ধ্বংস করে ফেলা সম্ভব। এসব ছাড়াও মিয়ানমারের কাছে এখনও এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে মিয়ানমার পানির নিচে ডুবে থাকা এই সাবমেরিনটিকে ধ্বংস করতে পারে। তবে মিয়ানমারও রিসেন্টলি একটি সাবমেরিন কিনেছে ভারত থেকে, যেটি 60 থেকে 70 বছরের পুরনো সাবমেরিন। নাম্বার 2, MiG-29।
বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হচ্ছে চতুর্থ প্রজন্মের মিগ-29। বাংলাদেশের কাছে মোট 8টি মিগ-29 যুদ্ধবিমান রয়েছে। এই যুদ্ধবিমানগুলো ভারত ও মিয়ানমারের কাছেও রয়েছে। তবে পার্থক্য হচ্ছে বাংলাদেশের মিগ-29গুলো বেলারুশ থেকে আপগ্রেড করে আনা হয়েছে। তাই বাংলাদেশি মিগ-29গুলো ভারত এবং মিয়ানমারের মিগ-29-এর চেয়ে বেশ শক্তিশালী। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে রাশিয়া। মিগ-29 সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, তাই 1 নম্বরে যাওয়া যাক। নাম্বার 1, রাফেল যুদ্ধবিমান। বন্ধুরা, ফোর্সেস গোল্ড 2030-এর অধীনে বাংলাদেশ বিমান বাহিনী 16টি রাফেল যুদ্ধবিমান কিনতে চলেছে। আমাদের প্রতিবেশী ভারতও রাফেল যুদ্ধবিমানটি কিনেছে। আর রাফেল যুদ্ধবিমান বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ফ্রান্স। বাংলাদেশ এই যুদ্ধবিমানটি হাতে পেয়ে গেলে মিয়ানমারের বুকে কাঁপন ধরে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।